अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। ডিস্কোতে সুধাকে না সুধাকে ডিস্কোতে দেখা যাওয়া মানে সকালবেলায় চাঁদ দেখার মতো। সুধা হতে পারে না। তারা তো সকালবেলাও থাকে বৌদি, শুধু সূর্যের আলোর জন্য সেগুলোকে দেখা যায় না। হ্যাঁ, কোনো গভীর কোমায় চলে গেলে সেখানে দেখা যেতে পারে। উপস, আই এম সরি, মনে হয় একটু বেশি বলে ফেলেছি। আসলে ব্যাপারটা কি, দুজনের মুখটা এত সিমিলার সেজন্য কনফিউজড হয়ে গেছিলাম। বাট ইউর রাইট, ও সুধা হতে পারে না। দুজনের অ্যাটিটিউড আর বিহেভিয়ারে আকাশ পাতাল পার্থক্য। ও, তার মানে সুধার মতো দেখতে অন্য কোনো মেয়েকে চেনো তুমি? শুধু চিনিই না, বরং আমাদের খুব ভালো বন্ধুত্বও হয়ে গিয়েছিল। সেই জন্যই তো সেদিন বিয়েতে তোমার বোনকে দেখে চমকে গেছিলাম আমি। বন্ধুত্ব কত দূর গড়িয়েছে যদি সেটাও বলে দাও, তাহলে ছোট মাকে গিয়ে বলবো তোমার কথা। আরে না বৌদি, সেরকম কোনো ব্যাপার নেই। এবার আমাকে বলেই দাও না, নামটা কি তার? দেবিকা। অনেকবার দেখা হয়েছিল আমাদের ডিস্কোতে। আর ওর বিহেভিয়ারটা একটু অদ্ভুত ছিল, কিন্তু এমন কিছু হয়তো বিশেষ ছিল ওর মধ্যে যে ওর প্রতি আকৃষ্ট হয়েছিলাম। হয়তো একটু তাড়াহুড়োই করে ফেলেছি প্রপোজ করতে, আর সেই জন্যই ও আমাকে রিজেক্ট করে দেয়। জীবনের এত বড় সিদ্ধান্ত নেওয়ার আগে হয়তো ওর একটু সময়ের প্রয়োজন ছিল, যেটা আমি বুঝতে পারিনি। এবার তো বুঝতে পেরেছো, তাহলে আরেকটু টাইম দাও ওকে। আর যখন তোমার মনে হবে যে তোমাদের দুজনের আন্ডারস্ট্যান্ডিং খুব ভালো করে ডেভেলপ করে গেছে, তখন তুমি নিজের মনের কথা আবার বলে দিও। একটা সত্যি কথা বলবো, যখন দুটো মানুষ একে অপরকে খুব সুন্দর করে বুঝতে শিখে যায়, একে অপরের সাথে কমফোর্টেবল ফিল করতে শুরু করে, তখন ভালোবাসা প্রকাশ করার কোনো প্রয়োজনই হয় না। দিদি, আমার কাছে তো চেঞ্জ নেই। কোনো ব্যাপার না দিদি, পরে দিয়ে দিও। কিন্তু বাদ দাও না দিদি, তুমি যখন আসবে তখন দিয়ে দিও। এই নাও। ঠিক আছে। দিদি, আজ তুমি একা? ওই দাদা আসেনি তোমার সাথে? খুব ভালো উনি, তাই না? ঠিক আছে দিদি, আমি চলি। আইসক্রিম। থ্যাংক ইউ। সরি। চলো দাদা। পঙ্কজকে আমি নিজের ইচ্ছেই বিয়ে করেছি। ওকে পছন্দ করি আমি, সম্মান করি আমি ওকে। ওর পরিবারের লোকেরাও আমাকে খুব ভালোবেসে সম্মানের সাথে গ্রহণ করেছে। তাহলে সেই খুশিটা আমি অনুভব করতে পারছি না কেন, যেটা যে কোনো মেয়ের মনে এই সময় থাকে? এমন কি আছে যেটা আমার সামনে থাকা খুশিটাকে নিজের করে নিতে দিচ্ছে না আমায়? ওহ,
বসো না। হাই বৌদি। হাই। তোমায় বাই বলতে এসেছি। কাল আমি আর সুমন্ত বাড়ি ফিরে যাচ্ছি। এত তাড়াতাড়ি? আমাদের ফিরে আসা অবধি থাকো না। যদি একা থাকতাম তাহলে নিশ্চয়ই থাকতাম, কিন্তু কি করব, আমিও তো তোমার মতোই বিবাহিত। সুমন্তকে বিজনেসের কাজের জন্য বাইরে যেতে হবে, আর আমাকে এখানে রেখে ও কিছুতেই যাবে না। বৌদি, হানিমুনের প্রস্তুতি কিরকম চলছে? হ্যাঁ বৌদি, জানি না আমার তোমার সঙ্গে এই পার্সোনাল কথা বলা উচিত হবে কি হবে না, কিন্তু আমি নিজেকে না আটকাতে পারছি না। আমি জানি যে তোমার আর পঙ্কজ দাদার মধ্যে এখনো দূরত্ব রয়েছে। স্বামী স্ত্রীর মধ্যে যে সম্পর্ক, সেটা এখনো হয়ে ওঠেনি। আমি এটাও জানি বৌদি যে এর আগে তোমার জীবনে অনেক সমস্যা এসেছে, অনেক টেনশনে থেকেছো তুমি। সবকিছু ভুলতে বা সবকিছুকে স্বীকার করে নিতে সময় তো লাগবেই, কিন্তু সঠিক সময় তোমার জীবনে আসা খুশিকে যদি তুমি মন খুলে না অ্যাকসেপ্ট করো, তাহলে পরে অনেক আফসোস হবে। এটা খুব ভালো কথা বৌদি যে তুমি আর দাদা হানিমুনে যাচ্ছ। একে অপরের কাছাকাছি আসার আর একে অপরকে বোঝার খুবই ভালো সুযোগ। ধরে নাও বিয়ের ঠিক পরেই যে দিনগুলো কাটে, সেটাই সারা জীবনের সম্পর্কটাকে দৃঢ় করে। সরি বৌদি, তোমার থেকে ছোট হওয়া সত্ত্বেও তোমাকে এইসব কথা বলছি, কিন্তু প্লিজ বৌদি, তোমাকে তোমার অতীতটাকে ভুলতেই হবে, আর তোমার আজ আর ভবিষ্যতের দিনগুলোর দিকে এগিয়ে যেতে হবে। আচ্ছা, আমি এখন আসি বৌদি। অল দ্য বেস্ট। পঙ্কজ বাবা পৌঁছেই ফোন করবে। হ্যাঁ বাবা, নিশ্চয়ই। আর দুজনে খুব মজা করবে, ঠিক আছে? জ্যোতি, মা এর আগে পঙ্কজ যখনই কাজের জন্য বাইরে গেছে, আমি সবসময় ওর সাথে বাড়ির কাউকে পাঠিয়েছি। এই প্রথমবার পঙ্কজের দায়িত্ব অন্য কারোর ওপর। মানে আমি বলছি, তুমি সবে এসেছো পঙ্কজের জীবনে, প্লিজ জ্যোতি একটু কেয়ারফুল থেকো। তোমরা মুম্বাই থেকে না ফেরা পর্যন্ত আমার টেনশন যাবে না। আপনি একদম নিশ্চিন্তে থাকুন ছোট মা। আর মুম্বাইতে কাটানো এই ৬-৭টা দিন নয়, বরং সারাটা জীবন পঙ্কজের সব দায়িত্ব এখন আমার ওপর। ওর স্ত্রী হই আমি। দাদা, বৌদি, চলো, ফ্লাইটের সময় হয়ে গেছে। চলো চলো চল আসি। ঠিক আছে। ছেলেরা চলে গেলে এই বাড়িটা কেমন যেন ফাঁকা ফাঁকা লাগে। হ্যাঁ, এতদিন তো বিয়ের আমেজ ছিল, আর আমাদের বাড়ির মেয়ে আসার পরে সবাই যেন পাখা লাগিয়ে উড়ে বেড়াচ্ছে। তার মানে আমরা দুজন থাকি বা না থাকি তাতে কারোর কিচ্ছু যায় আসে না। ভেরি স্যাড। উদয় বাবা, আপনার সঙ্গে দেখা করতে দেবিকা ম্যাডাম এসেছেন।
আরে এই সুধা সুধা হ্যাঁ, সুধাই তো। হাই। হাই। আরে মা, তুমি একটু দেরি করে ফেলেছো, জ্যোতি এক্ষুনি চলে গেল। কে জ্যোতি? জেঠিমা, ও সুধা নয়, ও হচ্ছে দেবিকা, আমার বান্ধবী। দেবিকা বসো। হ্যালো আন্টি। হাই। তুমি তো আমায় ভুলেই গেছো। না আন্টি, অ্যাকচুয়ালি আমি আচ্ছা, সবার সাথে আলাপ করাই। ইনি উদয়ের জেঠু। হ্যালো আঙ্কেল। হ্যালো মা। ইনি জেঠিমা। হ্যালো আন্টি। হ্যালো মা। আর ও হলো প্রতীক, তোমার পেছনে। হাই। হাই। এবার তোমরা বসে একটু কথা বলো, আমার তো শোবার সময় হয়ে গেছে, আমি চলি। হ্যাঁ, আমিও উঠি মা। গুড নাইট মা। গুড নাইট। গুড নাইট। চলো, গুড নাইট। এই গুড নাইট জেঠুমনি। গুড নাইট জেঠিমা। গুড নাইট বাবা। ওকে ব্রাদার, এবার আমিও যাই। ঘুমানোর আগে কিছু মেল চেক করতে হবে আমায়। গুড নাইট ব্রত। ইয়া, গুড নাইট ছোট মা। সি ইউ। বাই। আই এম সরি এই সময় সবাইকে বিরক্ত করলাম। আরে না না মা, নটা চল, আমরা তো এক্ষুনি খেয়ে উঠলাম। ইনফ্যাক্ট উদয়, আমি তোমাকে সরি বলতে এসেছিলাম। দেখো উদয়, সব রিলেশনশিপই গ্রো করতে টাইম লাগে, আর তুমি আমাকে সেই সময়টাই দাওনি। বাট হ্যাঁ, আমি ওই দিন একটু ওভার রিঅ্যাক্ট করেছিলাম। আমি তোমার সাথে বসেও কথা বলতে পারতাম ইন আ বেটার ওয়ে, রাইট? সো আই এম সরি। আমার মনে হয় না দেবিকা তোমার সরি বলার দরকার আছে। আমি জানি আমার ছেলেও খুব বোকা, আর সবসময় তাড়াহুড়োই করে। মা একদম ঠিক কথাই বলেছে। মানছি কিছুটা ভুল আমিও করে ফেলেছি, বাট আই এম ভেরি হ্যাপি যে তুমি এসেছো। কেন আসতাম না? নিজের ফ্রেন্ডকে মিস করছিলাম যে। অ্যান্ড ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমরা কি আবার বন্ধু হতে পারি? আরে আবার বন্ধুত্ব মানেটা কি? ছোট ছোট ঘটনায় বন্ধুত্ব শেষ হয়ে যায় নাকি? সত্যিই তোমরা দুজনেই অদ্ভুত। দেখলে মম, এই বাড়িতে জ্যোতি বৌদির পা পড়তে না পড়তেই সবকিছু কতটা ভালো হয়ে গেল। দেখুন আন্টি, দুটোই রাস্তা আছে। এক হলো আপনার জীবন আপনি নিজের মতো করে কাটান অন ইওর ওন টার্মস, আর না হলে অন্যদের ইশারায় চলবেন। কি করতে হবে সেই চয়েসটা তো নিজের। ওই কথায় আছে না যে যদি তুমি নিজের জীবনের কন্ট্রোল নিজের হাতে না রাখো, তাহলে অন্য কেউ কন্ট্রোল করবে। আর আমরা কমপ্লেন করতেই থাকবো যে আমরা এটা পাইনি, ওটা পাইনি। জীবনে কিছুই এত সহজে পাওয়া যায় না, সেটাকে অর্জন করতে হয়। হতে পারে সেটা কোনো ছোট চাকরি বা নিজের স্বপ্নের গন্তব্য। এটা তো তুমি একদম ঠিক বলেছ, একদম আমার মনের কথা। তাই দুদিন দেখা হতেই মনে হচ্ছে তোমাকে কতদিন ধরে চিনি। সত্যি তোমার বয়সে না আমি একদম এরকম ছিলাম। আর যখন উদয়ের বাবা চলে গেল, তখন আমার সামনেও দুটো রাস্তাই ছিল। হয় নিজের জীবন নিজের মতো করে বাঁচি, নয়তো অন্যের উপর ডিপেন্ডেন্ট হই। আমি তো প্রথম রাস্তাটাই চুজ করলাম, আর আজ আমার সিদ্ধান্তে আমি খুব খুশিও আর খুব স্যাটিসফাইডও। অবশ্য দাদা আর গায়ত্রী দিদি সাপোর্ট ছাড়া এই সব কিছু সম্ভব হতো না, তাই না? ইউ রাইট মম, কিন্তু যদি তোমার মধ্যে সাহস আর কনফিডেন্স না থাকতো না, তাহলে কারোর সাপোর্ট কোনো কাজে লাগতো না। আর এইসব কোয়ালিটিস তুমি পঙ্কজ দাদাকেও দিয়েছো, আর সেই জন্যই তো নিজের পার্সোনাল আর প্রফেশনাল লাইফে এতটা সাকসেসফুল দাদা। এটাতে তো আমার কোনো সন্দেহই নেই। আপনজনদের সাহায্য ছাড়া কোনো কিছুই সম্ভব হয় না। আচ্ছা, তুমি তোমার ফ্যামিলির সম্পর্কে কিছু বলনি। কে কে আছে তোমার ফ্যামিলিতে? আমার বাড়িতে ওই আমি একা।
আচ্ছা, একটাও ভাই বোন নেই? রাইট। তাহলে তো তুমি বাবা মায়ের খুব আদরের। আচ্ছা এটা বলো, তুমি উদয়পুরের নাকি? এখানেই থাকি আমি। আচ্ছা, আই থিঙ্ক ইউ টায়ার্ড। ঘুম পেয়েছে তোমার, তাই না? হ্যাঁ, ওই 2-3 রাত ঘুমোইনি, তাই টায়ার্ড হয়ে গেছে। আন্টি এখন আমি আসি, কালকে সকালে তাড়াতাড়ি উঠতে এত হবে। তাড়াতাড়ি? 1 মিনিট, এখনো তুমি কিছু খাওইনি? চা, কফি, সামথিং? থ্যাংক ইউ আন্টি, পরের বার শিওর। আচ্ছা 1 মিনিট দাঁড়াও। উদয়, যা দেবিকাকে বাড়ি Yes, ma'am. পৌঁছে দিয়ে আয়। না আন্টি, আমি চলে যাব। আরে না না মা, অনেক রাত হয়ে গেছে, এত রাতে একলা নয়। আমার অভ্যাস আছে আন্টি, আমি চলে যাব। কিন্তু তুমি যাবে কি করে? এই সময় এখনো কোনো ভেহিকল পাবে না। অটো পেয়ে যাব আমি, এখানে না হলে মেন রোডে। উদয়, আমি আই নো তুমি পারবে, তোমার মধ্যে কনফিডেন্ট আছে, কিন্তু মা রাতও অনেক হয়েছে, আর এত রাতে একলা যাওয়াটা সেফ নয়। মাঝে মধ্যেই নানান ঘটনা ঘটে, কেন রিস্ক নেবে? আর 15 মিনিটেই ও তোমায় ছেড়ে চলে আসবে, কত আর সময় লাগবে? যা বাবা, ওকে Yes, ছেড়ে mom. দিয়ে। চলো। শুধু আমার নয়, সবারই মনে হচ্ছে দেবিকাকে কোথাও দেখেছে। মিষ্টি মেয়ে, কিন্তু হঠাৎ করে চিন্তায় পড়ে গেল কেন? ম্যাডাম, যদি প্রবলেম না থাকে একটু গাইড করবেন প্লিজ। আমি জানি ভবিষ্যতে আপনার বাড়ি একটা টুরিস্ট অ্যাট্রাকশন হবে, যে এটাই হচ্ছে দেবিকা ম্যাডামের প্যালেস, কিন্তু এখনো পর্যন্ত তো আমি তোমার অ্যাড্রেসটাই ঠিক করে জানি না। সো প্লিজ হেল্প। হ্যাঁ, সামনে থেকে রাইট নিয়ে নেবে। থ্যাংক ইউ। ইউর হাইনেস, রাস্তা তো এখানেই শেষ হয়ে গেল। ওই ওই অন্ধকারে রাস্তা ঠিক করে চিনতে পারিনি, এখান থেকে ফিরে চলো। ওকে। এবার কোন দিকে? স্টপ দ্য কার, বাস এখানেই। ও, তাহলে তুমি এই হস্টেলে থাকো, কিন্তু এখানে কেন দাঁড় করালে? আমি গেটের সামনে ছেড়ে দিয়ে আসছি। আই মিন, কেউ দেখে নিলে শুধু শুধু কথা হবে, অ্যান্ড আই ডোন্ট ওয়ান্ট দ্যাট। আমি এখন আসছি। ওকে। উদয়, তুমি চলে যাও, আমি 2 মিনিটে ভেতরে চলে যাব। ওকে, আমি আসছি তাহলে। দেখা করো অবশ্যই, উধাও হয়ে যেন যেন। বাই। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।